এর জন্য লজ্জা। আরএইচকে প্রথমবারের মতো পা রাখলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের মঞ্চে, কিন্তু ফলাফল 18তম স্থান। হ্যাঁ, শেষে একদম লাস্ট পজিশন। আরএইচকে রেড হকস বাংলাদেশ একটা জোকার টিম নাম্বার 1 টিম, সেটা নিজ দিয়ে বটলারা এদের পেটে কি বাচ্চা? এদের দিয়ে কিচ্ছুই হবে না, শুধু এমবি গুলো। শালারা খেলতে পারে না, মারতে পারে না, পজিশন ধরতে পারে না। এটা আমরা আশা করিনি আরএইচকে এত পিছনে। এভাবে খেললো, মান সম্মান সব শেষ, ধুলাই মিশাই দিছে। প্রথম দিন এত বাজে খেলার পরও আমরা এমন ভাবে সাপোর্ট দিলাম, এরপরের দিনও কিছু করতে পারে না। এরা জীবনে কিছু করতে পারবে না। ভাই রে ভাই, চারদিকে এসব কমেন্ট দিয়ে ভরপুর। ঠিক আছে, এত সাপোর্ট দিছো, রাগ করাটা জায়েজ, কিন্তু আজ আমি বলতে এসেছি শুধু ফলাফল নয়, বলবো ভিতরের গল্পটা। লাল রঙে রাঙ্গা ডানা, হুক না আরএইচকে, হুক না জেবি, হুক নাম তা অজানা। চিতার স্বপ্ন আকাশ ছোঁয়া, এটা ছিল না বুয়া। জীবনের প্রতিটা বাজে লাল সবুজের দেশ বুকের মাঝে থাকবে চিরদিন। বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন হবে, আশায় থাকি প্রতিদিন। হেরে গেছে প্রথম যুদ্ধে, তবু স্বপ্ন সবার ঊর্ধ্বে। থামিনি আসার আলো, এবার হলো না, পরের বার জালো। চিতার শপথ বুকের ভিতর, ভাবতেই সুখে কাতর। আগুন যেন সর্বদা জ্বলে, এই হেরে যাওয়া মানে শেষ না, পুনরায় গন্তব্যের কথা বলে। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বড় নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তোমরা ট্রল করো আরএসকে জোকার, নিজ দিয়ে নাম্বার 1, মিম বানাও আরএসকে পেটে বাচ্চা, এদের দিয়ে কিছুই হবে না। কিন্তু বলো তো, তোমরা কি কখনো দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছো? সফল হলে কারো উপর মুতি দিল, মুতের পানিও মিষ্টি লাগে। ব্যর্থ হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন, আর দেখা যায় তাদের আসল রূপ। ব্যর্থতাই সবচেয়ে বড় সমস্যা কোনটা জানো? যাদের টাইম নাই তারাও জ্ঞান দেয় আরএসকে সাথে এইটা হইছে ওইটা হইছে। যাদের আরএসকে সাথে লবিতে ম্যাচ খেলার যোগ্যতাও নাই, তারাও সে ট্রল করে জ্ঞান। অন্য দলগুলো যে খেলছিল, তাদের কোচ, বিশ্লেষক, থেরাপিস্ট আর $1 মিলিয়ন স্পন্সর নিয়ে ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তাদের সব দল ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ট্রেনিং নিয়ে যায়। আর আমাদের স্কোয়াড গুলো মা বাবার বকা খেয়ে চুরি করে পাসপোর্ট বানায়, রাত জেগে লুকিয়ে প্র্যাকটিস করে। এই থাকে তাদের গল্প। এই সমস্যার কারণ কি জানো? আমাদের দেশে ই স্পোর্টস এত পরিচিত না। এই দেশে ই স্পোর্টস কি কেউ চিনি না। ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশে এত পপুলার হয়েছে একমাত্র জেবি চিতার জন্য। চিতার বুকে থাকতো ই স্পোর্টস এর প্রেরণা। সে মরে গিয়ে ই স্পোর্টস কে জীবিত করে দিয়ে গেছে। এফএফবিসি ফাইনাল যে হলো, কয়জন জানতে পারলা? কিন্তু জেবি চিতার মৃত্যু সবাই জানতে পারলা। টুর্নামেন্টের জন্য যে কতটা ডেডিকেটেড ছিল সবাই বুঝতে পারলো। তার স্বপ্ন ছিল দেশকে রিপ্রেজেন্ট করা, চ্যাম্পিয়ন হওয়া, দেশের পতাকা উড়ানো। কিন্তু জেবি চিতা মারা গেছে, এটা জানলো হাজার মানুষ, লাখো গেমার কাঁদলো। কারণ সেই ছেলেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে, স্বপ্ন শুধু চোখে দেখা যায় না, সেটাকে বুকেও পুষে রাখতে হয়। চিতার একটা স্বপ্ন ছিল, দেশকে রিপ্রেজেন্ট করবে, চ্যাম্পিয়ন হবে, দেশের পতাকা বিশ্বমঞ্চে উড়াবে। জানি না কবে হবে সেই স্বপ্ন পূরণ, জানি না আরএইচকে পারবে কিনা, জানি না জেবি পারবে কিনা, কিংবা আর কোনো নতুন কিংবদন্তি উঠে আসবে কিনা। কিন্তু এতটুকু জানি, জেবি চিতা মারা যায়নি। ওর স্বপ্ন এখনো হাজারো গেমারদের চোখে বেঁচে আছে। গাইস, গেম মানেই অনেকের চোখে সময় নষ্ট, কিন্তু ইনস্ট্যান্ট টাকা যখন কামাইবা, এটাকে কেউ সময় নষ্ট বলতে পারবে না। এখন ইনস্ট্যান্ট টাকা কামানোর উপায় কি? অবশ্যই ট্রেডিং। বাইরে স্বপ্ন দেখতে হলে শুধু সাহস লাগে না, স্ট্র্যাটেজিও লাগে। আর যারা নিজের ফিউচার ফিক্স করতে চায়, আমি বলবো ট্রেড শিখো, মার্কেট বুঝো, ক্যাশ ফ্লো তৈরি করো। সুযোগ আসে কাঁচা লোকদের জন্য না, সুযোগ আসে যারা তৈরি তাদের জন্য। আর যদি তুমি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও, এটিসি বেবিতে জয়েন করো। আমি তোমাকে শিখাবো কিভাবে রিস্ক ফ্রি ইনকাম করতে হয়, তাও শুরু থেকে। দিন শেষে রিয়েল প্রফিট তোলা যায় কিভাবে। দিনে 100 টাকা ইনকাম না, দিনে 1000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার মাইন্ডসেট কিভাবে বিল্ড করতে হয় এবং লাইফ টাইম কিভাবে ইনকাম করতে হয়, সেটা শিখতে হলে এটিসি বেবিতে এখনই জয়েন করো। আমার টেলিগ্রামের লিংক নিচে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করে জয়েন হয়ে যাও। জয়েন হতে কোনো সমস্যা ফেস করলে আমাকে কমেন্টে বলো। আগে জয়েন হও, তারপর দেখবা ইনকাম কারে কই। ওকে, যাই হোক, ভিডিওতে ফিরি। আরএইচকে ভালো খেলিনি, এটা সত্য। 31 এলিম, 59 পয়েন্ট, এই সংখ্যাটা খুব একটা সুবিধার না। কিন্তু এই সংখ্যা দিয়ে যদি আমরা খেলা মাপি, তাহলে শেখার কোনো জায়গা থাকলো না। আমি তাদের সার্ভারে খেলেছি, ওরা যেমন রাজ দেয় আমাদের দেশের তুলনায় ভয়ঙ্কর। তাদের অভিজ্ঞতা আমাদের থেকে 1000 গুণ বেশি। আরএইচকে শিখে এসেছে, সেটা আমাদের বোঝা উচিত। হেরে যাওয়া মানে হেরে যাওয়া না, যদি শিখো কিভাবে ফিরে আসতে হয়। সাপোর্ট করতে না পারো ঠিক আছে, কিন্তু হেট কেন? যারা নিজেদের টিম নিয়ে একটু খেলার যোগ্যতা নাই, তারাই আজ কমেন্টে গালি দিচ্ছে। এমন ভাব
ধরতেছে মনে হয় তারা জাত চ্যাম্পিয়ন। রেড হক্স প্রথম ডাপে খুচুট খেয়েছে, কিন্তু ওদের চোখে এখনো আগুন আছে। তোমরা যারা বলো দেশের মান গেল, মান তখনই যায় যখন নিজের দেশের মানুষ নিজেদেরকে টেনে ধরে নিচে নামায়। তোমরা যদি আজ আরএসকে কে সমর্থন না করো, তাহলে আগামীকাল কেউই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে সাহস পাবে না। যদিও আমার এখানে একটা কারেকশন করতে হবে, দেশের প্রায় 90% মানুষে আরএসকে কে সাপোর্ট করতেছে, করেছিল, করবে। এটা আমি ভুল বলতেছি না, প্রায় 90% মানুষই আরএসকে কে সাপোর্ট করতেছে। আমি জাস্ট 10% মানুষ নিয়ে কথা বলতেছি আর কিছু নেই। এই ভিডিওটা মাত্র 10% মানুষ নেই। শেষ কথা, আমাদের দল হেরেছে, তবুও তারা আমাদের গর্ব, কারণ তারা চেষ্টা করেছে। তারা গেছে বাংলাদেশের নাম নিয়ে, জিতেনি, ঠিক আছে, শিখেছে, সেটাই বড় জিনিস। বাংলাদেশের স্পোর্টস একদিন শীর্ষে যাবে, এটা আমার বিশ্বাস। আর সেই শুরুর গল্প লেখা হয়েছে আরএসকের ঘামে, জেবি চিতার রক্তে। তাদের ভুল ছিল, ব্যর্থতা ছিল, কিন্তু স্বপ্নও আছে। আর যদি স্বপ্ন থাকে তবে ঘুরে দাঁড়ানো সম্ভব। তাদের নিয়ে হাসাহাসি করো না, ট্রল করো না, খারাপ খেলছে বল। কারণ বিজয়ের গল্পগুলো ঠিক এমনই শুরু হয়, ব্যর্থতা দিয়ে, সাহস দিয়ে, আর অগণিত মানুষের ভালোবাসায়। আমি আরএসকে কে বলছি না, বাংলাদেশকে বলছি। তুমি হেরেছো, কিন্তু তুমি ভেঙে পড়ো না, আমরা এখনো তোমার পাশে আছি। এগিয়ে চলো, সামনে আরো অনেক যুদ্ধ বাকি। বাংলাদেশ এগিয়ে যাক, সেটা হোক আরএসকের হাত ধরে, সেটা হোক জেবির হাত ধরে, কিংবা অন্য স্কোয়াডের হাত ধরে, এটাই প্রত্যাশা রাখি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কাটিয়ে দিব। তোমাদের জন্য আল্লাহ হাফেজ।